নমস্কার বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঠে আদার চারা রোপণের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। মাঠে আদা চাষ করে লাভবান হতে চাইলে চারা লাগানোর পরের এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। চারা তো লাগানো হলো, কিন্তু এখন যদি সঠিক পরিচর্যা না করা হয় তবে ফলন ভালো আসবে না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাঠে চারা রোপণের পর যত্ন নেবেন, কী সার দেবেন এবং রোগবালাই থেকে গাছকে কিভাবে রক্ষা করবেন। পুরো তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মাঠে আদা চাষের সবচেয়ে বড় সিক্রেট হলো মালচিং বা মাটি ঢেকে রাখা। চারা রোপণের পরপরই লাইনের মাঝখানে ফাঁকা জায়গায় খড়, শুকানো পাতা বা ধানের তুষ বিছিয়ে দিতে হবে। এর তিনটি বড় উপকার আছে। প্রথমত, এটি মাটির আর্দ্রতা ধরে রাখে, ফলে ঘন ঘন জলসেচ দিতে হয় না। দ্বিতীয়ত, কড়া রোদে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ছোট চারা গাছগুলোকে শুকিয়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। আর তৃতীয়ত, জমিতে আগাছা জন্মাতে দেয় না। আদা গাছের বৃদ্ধির জন্য মাটিতে পর্যাপ্ত রস থাকা দরকার। তবে মনে রাখবেন, আদা গাছ কিন্তু অতিরিক্ত জল একদম সহ্য করতে পারে না। বর্ষার দিনে মাঠে যাতে কোনোভাবেই জল না জমে থাকে, তার জন্য জল নিকাশের চমৎকার নালা বা ড্রেন তৈরি করতে হবে। জল জমলে আদা পচে পুরো ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে। খরা মরশুমে মাটি বুঝে হালকা সেচ দেবেন, যেন মাটি শুধু ভেজা বা জো অবস্থায় থাকে, কাদা যেন না হয়। চারা রোপণের পর মাঠে আগাছার উপদ্রব খুব বাড়ে। এই আগাছাগুলো মাটির সব পুষ্টি চুষে নেয়, ফলে আদার চারা দুর্বল হয়ে পড়ে। তাই নিয়মিত নিড়ানি দিয়ে মাঠ পরিষ্কার করে রাখতে হবে। আগাছা পরিষ্কার করার সময় গাছের গোড়ার মাটি হালকা করে খুঁচিয়ে আলগা করে দেবেন। এতে শিকড়ে বাতাস চলাচল ভালো হবে এবং আদার সাইজ বড় হবে। খেয়াল রাখবেন, নাড়ার সময় যেন আদার মূল শিকড়ে আঘাত না লাগে। চারা লাগানোর 30 থেকে 40 দিন পর গাছের বৃদ্ধির জন্য উপরি সার দেওয়া প্রয়োজন। এই সময় আপনারা বিঘা প্রতি নির্দিষ্ট পরিমাণে নাইট্রোজেন ও পটাশ সার দিতে পারেন। জৈব চাষ করলে ভালো মানের কম্পোস্ট বা খৈল গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরও যদি কোনো গাছ পচে যেতে থাকে বা হলুদ হতে থাকে, তবে দ্রুত সেই গাছটি মাঠ থেকে উবড়ে দূরে কোথাও ফেলে দিন এবং যে জায়গাটিতে এটি হয়েছে সেই জায়গাটিতে ছত্রাকনাশক স্প্রে করুন। তো চাষি বন্ধুরা, এই ছিল আদা রোপণের পর প্রাথমিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা। এই নিয়মগুলো মেনে চললে আপনার আদা গাছের বৃদ্ধি যেমন দ্রুত হবে, তেমন রোগবালাই মুক্ত বাম্পার ফলন নিশ্চিত হবে। আপনাদের যদি আদা চাষ নিয়ে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্য চাষি ভাইদের সুবিধার্থে শেয়ার করুন এবং আরও কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি। বন্ধুরা, আদার যত্ন তো জানলাম, এবার আপনাদের মনে আসা কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া যাক। অনেকেই জিজ্ঞেস করেন, টবে আদা চাষ করা যায় কি? হ্যাঁ, অবশ্যই করা যায়। প্রথমে আপনাদের 10 থেকে 12 ইঞ্চির মাটির বা প্লাস্টিকের টব ব্যবহার করতে হবে। আদা মাটির নিচে বাড়ে, তাই একটু চওড়া টব বেছে নিন। আর হ্যাঁ, টবের নিচে যেন অবশ্যই পানি নিষ্কাশনের ফুটো থাকে। দ্বিতীয়ত, আধুনিক ফ্যাব্রিক গ্রো ব্যাগ। এগুলো ওজনে খুব হালকা এবং এর কাপড় দিয়ে বাতাস চলাচল করতে পারে, ফলে আদার কন্দ খুব দ্রুত বাড়ে এবং পচে যাওয়ার ভয় থাকে না। তৃতীয়ত, ঘরে থাকা ফেলে দেওয়া প্লাস্টিকের বালতি এবং তেলের কন্টেনার কেটেও আপনি আদা চাষ করতে পারেন। ধন্যবাদ।